ওই দিন রাতে আমাদের সবার দাওয়াত ছিল আমার বড় ননদের বাসায়, কারণ তার ছোট ছেলের ওই দিন জন্মদিন ছিল। তো জন্মদিনে যাওয়ার জন্য আমরা একটা কেক নিয়ে গিয়েছিলাম। আর যাওয়ার পরেই দেখি বড়দি এখানে সবার জন্য সেমাই রান্না করেছিল। তো সেমাইটাই হচ্ছে প্রথমে আমাদেরকে খেতে দিল, যেহেতু রাতের খাবারটা খেতে একটু দেরি হবে। আর আমি যে কয়বারই বড়দির হাতে এই দুধ সেমাইটা খেয়েছি আমার ততবারই ভালো লেগেছে, কারণ বড়দি খুব ব্যালেন্স করে এখানে সেমাই আর দুধটা হচ্ছে দেয়, আর সাথে কিছু বাদামও ভেজে উপরে ডেকোরেশন করে, যার জন্য খেতে বেশ ভালো লাগে। আর সেমাইয়ের সাথে আমাদেরকে দোকানে কিনতে পাওয়া যায় যে বুট ভাজা, সেটাও দিয়েছিল। এটাও বেশ খেতে মজা, একটু ঝাল ঝাল লাগে আর কি। এরপরে আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম, সেমাই খেলাম, আর তারপরেই চলে আসলাম একেবারে রাতে ডিনারে কী কী আয়োজন করেছিল সেটা দেখানোর জন্য। প্রথমে ছিল ডিমের একটা কোরমার মতো, তারপরে ছিল পোলাও, এরপরে ছিল সালাদ, যেটা ছাড়া এই ধরনের খাবার খাওয়াই যাবে না। আর বড়দির পোলাও তো বরাবরই অনেক মজা হয়, যারা আমার রেগুলার ব্লগগুলো দেখেন তার বাসায় দাওয়াতে গেলে সবসময় সেই পোলাওটা রান্না করে। এরপরে ছিল একটা শাহি রোস্ট, যেটা খেতে সব থেকে মজার ছিল। আজকের রোস্টটা একদম 10 on 10 ছিল। আর এই ডিমের কোরমাটাও বেশ মজা হয়েছিল, একটু হালকা ঝাল দিয়েছিল। নর্মালি দেখা যায় কোরমাতে তো ঝাল দেওয়া হয় না। আর এখানে ছিল বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না, এটাও খেতে বেশ ভালো লেগেছে। গরুর মাংসটা বুটের ডাল দিয়ে রান্না করলে কিন্তু আসলে অন্যরকম লাগে খেতে। এরপরে ছিল ইলিশ ভুনা, এটা একদম গা মাখা করে রান্না করেছে, মানে অতিরিক্ত মশলাও দেয়নি আবার একদম কমও না, খুব সুন্দর হয়েছিল এই রান্নাটাও। এরপরে ছিল পটল ভাজা, যেটা সবসময় বড়দির বাসায় থাকে, মানে পোলাওর সাথে খাওয়ার জন্য। তো এই তো সব আইটেম সাজিয়ে এখন হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসবো। আর আজকে সবগুলো আইটেমই অনেক মজা হয়েছে। সেই স্কুল থেকে আসার পরে খুব কষ্ট করে আমাদের সবার জন্য রান্না বান্না করেছে, আর সে সব দিক কি সুন্দরভাবে সামলায়, তাকে দেখলে আসলে আমার খুব ভালো লাগে। তো এরপরে আমাদের বার্থডে বয় আসলো কেক কাটার জন্য, আর সে ছবি তুলতে চাচ্ছিল না, কারণ যেহেতু সে এখন বড় হয়ে গেছে, আর বাচ্চারা বড় হয়ে গেলে কিন্তু ক্যামেরার সামনে আসলে আসতে চায় না। আর আমরাও তাদেরকে কখনো জোর করি না ক্যামেরার সামনে আসার জন্য। আর আজকের এই কেকটা সুমিস হট কেক থেকে আনা হয়েছিল, আমার হাজব্যান্ড বিকেলে গিয়ে এই কেকটা নিয়ে এসেছিল। তো এরপরে সবাই মিলে একসাথে মজা করে কেক খেলাম। আর এটাই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ গুড ডে।